আইএলটিএস ইজ এ প্যারাফ্রেজিং গেম। সো আপনি যদি প্যারাফ্রেজিং বুঝতে পারেন, আইএলটিএস আপনার জন্য খুবই খুবই সহজ। আজকের টপিক হচ্ছে কিওয়ার্ড। আইএলটিএস রিডিংয়ে কিওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো কিওয়ার্ড কি? কিওয়ার্ড কি কাজে লাগে? আজকে এই বিস্তারিত জানবো। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন ঘরে বসে আইএলটিএস জার্নি সহজ করার জন্য সহজ আইএলটিএসকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। তো চলেন শুরু করি। আইএলটিএস এর কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে এমন কিছু শব্দ যেগুলা আমাদের অ্যান্সার লোকেট করতে খুবই হেল্পফুল করে, আমাদের সময় বাঁচাতে হেল্প করে। In IELTS, a keyword refers to the most important words or phrases in a question or passage that help you understand the main idea or locate the specific information. কিওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ চারটা মডিউলের জন্যই: লিসেনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। কিওয়ার্ড কেন গুরুত্বপূর্ণ? আমাদের ফোকাস করার জন্য, কোশ্চেন এবং অ্যান্সারে ফোকাস করার জন্য কিওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা প্রশ্ন এবং উত্তর মেলাতে সাহায্য করে, অ্যাকুরেসি বাড়াতে সাহায্য করে, কম সময়ে বেশি উত্তর সঠিক করা যায়। প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং আইএলটিএস এ প্যারাফ্রেজিং খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। কেন জানেন? আমি বলবো যে আইএলটিএস ইজ এ প্যারাফ্রেজিং গেম। সো আপনি যদি প্যারাফ্রেজিং বুঝতে পারেন, আইএলটিএস আপনার জন্য খুবই খুবই সহজ। সো প্যারাফ্রেজিং কি? প্যারাফ্রেজিং হচ্ছে শব্দ বা বাক্যগুলো একই থাকবে, শুধু শব্দগুলো পরিবর্তন হয়ে যাবে। আই মিন সেন্টেন্সের ওয়ার্ডগুলো ভিন্ন থাকবে কিন্তু মিনিং সেম থাকবে। এটা যদি একটু উদাহরণ দেখি আমরা, তাহলে আরেকটু ক্লিয়ার বুঝতে পারবো। ফর এক্সাম্পল, রহিম একজন ভালো মানুষ। তো এখানে আরেকটা ওয়ার্ড আছে, রহিম খারাপ মানুষ না। তো রহিম একজন ভালো মানুষ, রহিম খারাপ মানুষ না, শব্দগুলো কিন্তু ভিন্ন, বাট মিনিং সেম। আবার যদি বলি রহিম একজন সৎ ব্যক্তি, তো এটাও কিন্তু সেম মিনিং প্রকাশ করতেছে। তার মানে কি? প্যারাফ্রেজটা কোথায় হচ্ছে? আমাদের শব্দগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু মিনিংটা সেম থাকতেছে। তো এটাই হচ্ছে প্যারাফ্রেজিং। তারপরে আসি কিভাবে কিওয়ার্ডস আইডেন্টিফাই করব। প্রথমে কন্টেন্ট ওয়ার্ডস ফোকাস করতে হবে, যেমন নাউন, ভার্বস, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বস। ফর এক্সাম্পল এনভায়রনমেন্ট, র্যাপিডলি, গ্রোথ। তো এই যে যে শব্দগুলো, এগুলো আমাদের সিনোনিমও জানতে হবে। যেমন এনভায়রনমেন্ট, প্যাসেজ, এটা প্রশ্নে আছে, যেমন প্রশ্নে আছে এনভায়রনমেন্ট, তো আমার প্যাসেজে অ্যাটমসফিয়ার থাকতে পারে। র্যাপিডলি আছে, আমার গ্রামেটিক্যালি থাকতে পারে। গ্রোথ আছে, আমার ইনক্রিজ হতে পারে। সো এই ইংলিশ টু ইংলিশ ওয়ার্ডস আমাদের জানতে হবে। তারপর নাম্বার অ্যান্ড ডেটস। নাম্বার অ্যান্ড ডেটস যেরকম 1998, 50%, ডেট অফ বার্থ, সামথিং লাইক দ্যাট। তারপরে আছে প্রপার নাউন, মানুষের নাম, প্লেসের নাম, অর্গানাইজেশন ইত্যাদি। যেমন শেক্সপিয়ার, নাসা। আনইউজুয়াল ওয়ার্ডস, টেকনিক্যাল টার্মস ইন ওয়ার্ডস দ্যাট সাউন্ড আউট। আনইউজুয়াল ওয়ার্ডস যেগুলো কোনো সিনোনিম হয় না, সেই শব্দগুলো আমরা আন্ডারলাইন করব কিওয়ার্ড হিসেবে। সেটা আমরা হুবহু সিনোনিম ছাড়া প্যাসেজ অথবা উত্তর অ্যান্সারে পেয়ে যাব। তারপরে আছে কোশ্চেন ফোকাস, ওয়ার্ডস দ্যাট টেল ইউ দ্যাট কোশ্চেন ইজ আস্কিং। কোশ্চেনটা কি ধরনের? কম্পেয়ার করতেছে, রিজন বলতেছে, সেই কোশ্চেনটা আমার বুঝতে হবে, সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তারপর আমরা কোশ্চেনটা ভালো মতো ফোকাস করতে পারি, যেমন কোশ্চেনটা কি ধরনের, কম্পেয়ার করতেছে না কোনো রিজন বলতেছে। তো এই জিনিসগুলো আমরা আন্ডারলাইন করতে পারি। তো ঠিক এই জিনিসগুলো যখন আমরা আইডেন্টিফাই করতে পারবো, ইজিলি আমরা সিনোনিমগুলো জানা থাকলে ইজিলি আমরা অ্যান্সার খুব দ্রুত স্কিম করে ফাইন্ড আউট করতে পারবো। আচ্ছা, এখন আসি আমরা চারটা মডিউলে কিভাবে কিওয়ার্ডসগুলো ইউজ করব বা ব্যবহার করব।
লিসেনিং এর রিডিং এর জন্য আমরা আন্ডারলাইন অথবা হাইলাইট করব কিওয়ার্ডগুলো। তারপরে সিনোনিম অথবা প্যারাফ্রেজ ভার্সন কিওয়ার্ডস অডিওতে শুনবো অথবা টেক্সটে গিয়ে মিলাবো। রাইটিং এ কি? রাইটিং এ আন্ডারস্ট্যান্ড দ্য টাস্ক অ্যান্ড স্টে রিলেভেন্ট। ফর এক্সাম্পল কোশ্চেন কি অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ কি ব্যাপারে সেগুলো আমাদের ফোকাস করতে হবে, সেগুলো আমাদের কিওয়ার্ড। এগুলো নিয়ে যখন আমরা রাইটিং এর ক্লাস নেব তখন আরো বিস্তারিত জানতে পারবো। তারপর আছে স্পিকিং। স্পিকিং এ ধরেন আপনাকে কোশ্চেন করছে হবিস নিয়ে, তো আমাদের অ্যান্সার কি হবে? হবিস আমাদের কি হতে পারে? রিডিং, স্পোর্টস, গার্ডেনিং, প্লেয়িং দ্য গিটার, এনিথিং। সো এইগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড হবিসের সাথে রিলেটেড। যদি বলে প্লেস নিয়ে, প্লেস রিলেটেড কিওয়ার্ড কি হতে পারে, সিনোনিম কি হতে পারে? সেক্ষেত্রে কক্সবাজার, সিলেট, সেন্ট মার্টিন, এনিথিং। হোয়াট আর দ্য বেনিফিটস অফ এক্সারসাইজ? তো এখানে কিওয়ার্ড কি হতে পারে? তো আমার কিওয়ার্ড হচ্ছে বেনিফিটস অ্যান্ড এক্সারসাইজ। তো এইগুলা সিনোনিম কি থাকতে পারে? বেনিফিটসের সিনোনিম হচ্ছে অ্যাডভান্টেজেস, প্রোস, পজিটিভ ইফেক্টস। এক্সারসাইজের সিনোনিম হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ওয়ার্কআউট, ফিটনেস রুটিন। ঠিক এভাবে কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করতে হবে। তারপরে আসি টিপস ফর প্র্যাকটিসিং কিওয়ার্ডস। এটা আমরা কিভাবে প্র্যাকটিস করব? লিসেনিং অ্যান্ড রিডিং মডিউলের জন্য আমরা কিওয়ার্ডগুলো আইডেন্টিফাই করব কিভাবে? আন্ডারলাইন অথবা হাইলাইট করে। তো যেহেতু আমরা পেন অথবা পেন্সিল দিয়ে অ্যান্সার করব, সেক্ষেত্রে আমরা আন্ডারলাইন করব অথবা সার্কেল দিয়ে দিব। লার্ন সিনোনিম। তারপরে কিছু কমন সিনোনিম, আমার খুব ডিফিকাল্ট লেভেলের সিনোনিম জানতে হবে না, আমার কিছু কমন সিনোনিম জানা থাকলেই হবে। যে আমার অ্যাডভান্স লেভেলের সিনোনিম জানতে হবে, ওয়ার্ডস জানতে হবে, এমন না বিষয়টা। আপনি ইজি ইংলিশ টু ইংলিশ সিনোনিম জানলেই হবে। দেন প্র্যাকটিস প্যারাফ্রেজিং। ট্রাই করবেন যে কোনো কোশ্চেন বা যে কোনো অ্যান্সার প্যারাফ্রেজ করার। তো এটা আপনার জন্য খুবই খুবই হেল্পফুল হবে। সো আজকের কিওয়ার্ড ক্লাস এই পর্যন্তই। আশা করি আপনাদের জন্য খুবই খুবই হেল্পফুল হবে। যদি না বুঝেন ভিডিওটা আবার দেখবেন অ্যান্ড আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।